কেটে দিন আরেকবার চালান। Hey guys, good morning. Welcome to my new blogging. তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। ঘুমের থেকে উঠলাম এখন। অ্যাকচুয়ালি কালকে রাতে তো খেতে গেছিলাম মামিদের ওখানে। তো খেয়ে এসে বাড়ি এসে স্নান করেছি, স্নান টান করে শুতে শুতে না অনেক লেট হয়ে গেছে। তো এত লেট হয়ে গেলে আমাকে তো আবার রেডি হয়ে ঘুমাতে হবে। ঘুম যদি কমপ্লিট না হয় তাহলে সকালে কাজে যাব কি করে? তো একটু বেশি ঘুমিয়েছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকে নতুন ড্রেস, এই যে এটার গলাটা হচ্ছে গোল গলা। তো এটা নিলাম একটু নিউ ডিজাইন। আর ব্যাস, এটা হচ্ছে জামাটার শেপ। প্যান্টও নতুন, বাট বোঝা যাচ্ছে না ব্ল্যাক বলে। ব্ল্যাক না হলে এটা বোঝা যেত। তাহলে এটাকে একটু রেখে দিয়ে তো গাইস এখন অলরেডি লেট হয়ে গেছে। কথা বলতে পারছো এখন? হ্যাঁ, গরম বাইরে বাপরে বাপ। আরে বাপরে, আমার হেলমেটটা নাও তো, আমি আর উঠবো না। ভাত হয়ে আছে? শাক ভাজা হয়ে যাবে না, আসলে যখন ভাতটা খা তাহলে আমি একটু যাতে পারবো না। তো করো। ঘরে ঢুকলাম আবার ভাত খাবো না, বেরিয়ে যাবো। দাও যদি থাকে দুটো খাইয়ে যায়। ভাবছিলাম বড় মায়ের সে কটা চিংড়ি মাছ আনবো, তা তো খেতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাড়াচ্ছ কেন? ওটা ওইভাবে বাড়াতে নেই। ঘটো, এটাতে ঘটো। পারমা ঘটো। এটা ঘুরতে হবে তো, তলার দিক থেকে আবার খাই। খুনটি কি ছাড়াবে তরকারি? তুমি ঘটো, হ্যাঁ না ঘটো। এই ইন্ডাকশানই ভালো। ওটা ধুয়ে ধুয়ে দাও, ধুয়ে দাও, না ধুয়ে দিও না। সে তো বলার আগে না ধুয়ে দিয়ে দিল। এটা পড়ে গেছিলো তো। এই ইন্ডাকশানই ভালো। আর একটা ইন্ডাকশান কিনে আনলে একসাথে দুটোই রান্না হয়ে যাবে। গ্যাসে আরও খরচা বেশি। কারেন্টে বিল ওঠে না একটা। ছবি ছবি তুমি বেহানা খুশি হয়ে দেখা, আমি অমিতের একখানে ছবি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো দেখো, একেবারে সোনার টুকরো ছিল। আমাদের খুশি আমাদের ভাগ্যটাই কি হলো? প্লেটটা তো কিছু বলছো না যে পছন্দ নেই? শুধু তোমার পছন্দ হলে তো হবে না, খুশিরও পছন্দ হতে হবে। হ্যাঁ, খুশি কোথায়? তাকে বল নাকি ভালো বেতনের চাকরি, গাড়ি আছে, বাড়ি আছে, আবার বিদেশে পোস্টিং হওয়ার চান্স আছে। খুশি মা আমাদের বিদেশে ঘুরে ঘুরে আনন্দেই থাকে। তা তো বুঝলাম, কিন্তু ছেলে যদি খুশিকে পছন্দ না করে?
কে গেল? মানে আরে আমার মেয়ের মতো মেয়ে পাবে কোথায়? হ্যাঁ, ও আসল কথা তো তোমাকে বলা হয়নি। ছেলে আজ খুশিকে কলেজে গিয়ে দেখে এসছে। হ্যাঁ। বর্ণ করে গেল। তুমি ভাত খাবে না? ভাত খেতে পরে না কথা হ্যাঁ এবার দাও শান্ত। ওর ওপরে আবার রাখিস না যেন গরম কিন্তু তো গাইস গ্যাস শেষ হয়ে গেছে, ইন্ডাকশনে রান্না হচ্ছে। কত শোনে আবার ওইটা নিয়ে গেছে। তো এখন এসেছিলাম একটা ড্রেস কাটাতে। অ্যাকচুয়ালি প্রত্যেক মাসেই 1 তারিখে নতুন ড্রেস কাটাতে আসি এই দোকানটায়। ড্রেস তো যাই পরি সব কাটানো ড্রেসই পরি। আর এই একই জায়গা দিয়ে বানায়, মাঝে মধ্যে ঠিকঠাক বানায়, মাঝে মধ্যে ডিজাইনে একটু হেরফের হয়। তো তবু আলটিমেটলি এখান দিয়েই বানায়, তার কারণ সবসময়ই জায়গা চেঞ্জ করলে কী হয়, একটু প্রবলেমই হয়। তো এক জায়গা হলে কী হয়, উনিও জানে যে আমি কেমনটা পছন্দ করি, পছন্দ অপছন্দ, ফিটিংস। আর নেক্সট জামাগুলো সব গোল গলা তৈরি হবে। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, দেখেছি শরৎ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি দিদিমা যারে, ওগো বিদেশিনী। বন্ধই করে দিন, একবার চেপে বন্ধ করে। তো গাইজ কাজ দিয়ে বাড়ি চলে এসেছি। তুমি ওখানে শুয়ে আছো কেন? কার মা ওখানে শুয়ে আছো কেন? ঘরে গেছো তো ফ্যান বন্ধ কেন? ফ্যান অফ। দেখেন নিচে শুয়ে আছে। মা আসছে। কলে জল এসছে? হ্যাঁ এই প্যান্টটা নিয়ে এসছি কিনে, দেখা দিন আমার ভেতরে ভেতরে। তো গাইজ নতুন যে প্যান্টটা কিনে এনেছি আজকে, মাকে একটু দেখাবো, দেখি মা কি এক্সপ্রেশন দেয় সেটা রেকর্ড করে
তো গাইস চলুন মাকে নতুন প্যান্টটা দেখাই। তোমারে গো বিদেশিনী, আমার এটা দেখো নতুন প্যান্টটা দেখো। আরে পড়ে গেল তো, তুমি খুলে দেখো নতুন জিনিস। ওই তুই মোবাইলটা সরাও, মোবাইলটা সরাও। না দেখো কেমন লাগছে। হ্যাঁ কি তাই কি ঘরে কি আছে দাদা বলো। দেখো নতুন জামাটা, প্যান্টটা দেখো। এই যে আমার এই যে কেমন হয়েছে? হ্যাঁ ভালো। হ্যাঁ গাইস, তো বাইরে মা আর বড় মা আমার ব্লগিংটা দেখছে, তো চলুন তাদের এক্সপ্রেশনটাকে ক্যাপচার করি। লেটস স্টার্ট। ক্যামেরার ব্যাটারি চার্জ হচ্ছে। কি হয়েছে? তারপরে কেন কি হয়েছে? খাওয়ারই হচ্ছে অনেক। কার কিস্তি দিচ্ছে? কাজের টাইমে তুই বাড়ি গেলি এখন বাজে 3:30, এত সময় তুই গেলি আর না যায় 4টে বাজবে, তার বেশি বাজবে না। ভোরবেলা ভাত দেবে কেন, এই বেলায় রান্না করি রাখবেন আর যদি সকালে দুটো দোকানে দুটো চিনি মুড়ি খাই নেবে না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি এই বিয়ে বন্ধ করবো কিভাবে? কিভাবে পারেন? বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি? বলবেন আপনি আমার সম্পর্কে খারাপ কিছু শুনেছেন, আমার চরিত্র সম্পর্কে। তোরা শেষ করা আমাকে আপনি ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন আমাকে। ওটা আমার লাগবে, ওই কতটা আর্জেন্ট। শঙ্কর, তুমি অমিতকেও নিয়ে এসেছো? ওই ছেলেটার সামনে আমাকে অপমান না করলে কি তোমার চলতো না? বেশ করেছেন, ছেলেকে এনে আপনি বেশ করেছেন। ডাকুন আপনার ছেলেকে। হ্যাঁ অমিত, অমিত এদিকে আয়। একদম না, কেউ আমার বৌমার কাছে ঘেসবে। শঙ্কর চুপ কর শালা, তুই আমার 30 বছরের বন্ধু, তুই শালা টাকা চিনিস? হ্যাঁ, টাকার জন্য তো আমার বৌমা দম্বন্ধ হয়ে মরে যেত। একজনের 7 লাখ টাকার বাড়ি, একজনের 5 লাখ টাকার চেক। মানে আপনি তো রাজের বেয়া। এই ইট মেরো না, ইট মেরো না, ইট মারলে লাগবে কিন্তু। ইট করে মারছে। মা কান্না করছে, তুমি কথা বলতে পারছো বুঝলে বাবা? খাওয়ার মা কার সাথে কথা হচ্ছে? তো কি নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ আমি যদি বড়দের আমি দেখতে পারবো না, আমি তো সারা জীবন দেখে আসছি। কিনবো আমি, গামছা কিনবো আমি, গাছটা কিনবো আমি, মশারি কিনবো আমি, বলেছি তাই। তাই কান্না করছে? তাই বলেছি। তাই কান্না করছে কি? সেই কথা কান্না করছে মা?
তেমন দেখতে পারবে না তো। আমি বললাম এখানে এনে রাখতে, তা তো শুনবো না। মাথা ও মাথা ঘুরতে এসেছে। তারপরে এখন এই বেশি কম দিতে মানে গরম আছে, তারপরে রাস্তায় একা আমি যে শাড়ি পরিয়েও বসি থেকে তাও তো বিদেশের দিকে এই তো সকালবেলা গাছ রাত্রিবেলা থাক ও তুষার কাজে গেছে, তো আবার ভোরবেলা হচ্ছে আবার কাজে যাবে। মন্দিরে তো সেই বাড়ি। মনের আর কি দোষ, নিজেরাই তুমি ওরা আসছে ওই বাড়িতে ধরুন তুমি জামিন থাকবা না, আর ওরা এই জামনে না এই জামনে কিচ্ছু বলবা না, বললে বোঝো দাদা বাড়ি থাকতে হবে। তারপরে বললেন আমার ছেলে আমি কিনে দেবো, এসব তো বিয়ার আছে। তারপরে তুই একটু নাটক কম মারাস তো, এই বাড়ি মুখ বন্ধ কর। আমার মাথা ছেলে ভদ্রতার কোনো ভাস বল না। বালতি আর পাওয়া যায়। তো গাইস কাজ দিয়ে এখন বাড়িতে আসলাম। কি এই আমাদের শোন, হাজির না হাতে বাড়ি ছাড়াই গেছো না? কি হ্যাঁ কি লোকের এতে ভিডিও করিস ওখানে? কার এতে কার ভিডিও হয়েছে? কার ভিডিও হয়েছে? ভাই কার ভিডিও হয়েছে? কার মুখে মার ওই তোমার আরে মারতে কি? মামি কোন মামি? কোন মামি? তুই ছাতার কথা রাত দিলে এরকম দিয়ে থাকবে না। সাতটা বাজে গেছে। তো চলো। হ্যাঁ ওই যে চালু করা হয়ে গেছে। ছাড়াও একটুখানি ওয়াইফাই, একটুখানি 2 মিনিট। দাঁড়াও। আরে আমার পায়ের উপরে বসিস না নাকি? খোলা নেট খোলা, টিভিটা চালালে ততক্ষণ দেখতে পারতে। টিভিটা চালো। কি রান্না করেছে বলে? ভেন্ডির ঝোল। এ আরেকজন তা বাজারতে কি আনবো তোমার জন্য? তোমার তো দাঁত নেই। একটু ভেবেছিলাম তুমি আসলে একটু চিংড়ি মাছ এনে তোমার খাওয়াবো। আমি একটু পরে কালকে তো সারা রাত ঘুম হয়নি। দিয়ে একটা দাঁত তোলে লোকের দাঁত ভেঙে যায়। ওইদিকে থেকে কি হ্যাঁ ওই যে আমি সে সিম কার্ডই তো নেই এতে। তা তো তো বাবা তো বোধ জানে। সিম কার্ড নেই? ওয়াইফাই কানেক্ট কর, আমার ওয়াইফাই খোলা। ওয়াইফাই আসবে এতে। এইছে তো। সেটাই আমি বলছি, ওটা নিচের দিক থেকে টানতে হবে তো আমি জানি না। ওয়াইফাই দিয়ে চলবে। আগে তুমি এই ওয়াইফাই দিলি যে কোনো ফোনের থেকে এতে। কিন্তু এই ওয়াইফাইটা কানেক্ট করলে এবার আমি চলে গেলে ওই ওয়াইফাইটা কানেক্ট করে দে তো। কোনটা? আরেকটা ওয়াইফাই আছে দেখো তো। ওদের এটা? হ্যাঁ হ্যাঁ ওইটা দিলি পা চলবে। এই হুম চালা নিয়ে এসেছিস একটা, কি করবা? আমার লাগবে। কি করবো তো বলো। আমার লাগবে বললাম। কি করবো তাহলে? না কম
আচ্ছা ক্যামেরা অন করি। বলো এই বিস্কুট কে নিয়ে এসে এই নুন কি করছো তুমি? কেমন না ব্যাগ দুটো নাও। খাসনি কেন? আমার কান পাকবে না। হ্যাঁ যাও ওই দিক দিয়ে সামনে দিয়ে যাও, সামনে দিয়ে। সামনে দিয়ে দাও না, নাটকি বানা মাসে নাটকি মাসে এর মধ্যে আবার কি? এক্ষুনি তো বলছিলে এটা দিয়ে আমার কোপাবে, তাই এবার কোপাও, ক্যামেরার সামনে কোপাও দেখি। বুকের পটায় কত দম দেখে নি। এ যুগে ছেলেরা ওই মাঝে মাঝে খবর দেখা যায় না, ছেলেরা মার খুন করেছে, বাবার খুন করেছে, তা মা তো সন্তান খুন করে, মাতেও খুন করতে পারে। তাই যে এইটা দিয়ে আমাকে খুন করছিল একটু আগে, এখন এই ক্যামেরা অন হয়েছে বলে এটা রেখে দিল। 3বার ঠোকা মারো তো, দেয়ালের ঠোকা মারো 3বার, নাহলে কখন কোপায় আমার মেরে দেবে তার ঠিক নেই। ছোটবেলায় তো মারতে চেয়েছিল, মারতে পারিনি। কি সাংঘাতিক। এই বোধ তুমি যদি হাত পা ধুতে যাও, যদি যাও তো টিভিটা অনেকক্ষণ ধরে বলছি যে টিভিটা অন করো, অন করো। নিয়ে ভয় দিলে একটা বাটিতে দুটো মিষ্টি দুটো সঙ্গে একটু দিতে পারে। কি দাঁড়া দাঁড়া, এখানে থালায় ধরবে। এটা সিদ্ধ হয়নি। সেটা না আমার ভালো লাগছে, কুটি চালি ভালো লাগে না। উপরে আসো, ওখানে বসলে কেন? উপরে আসো। আর কি রান্না হয়েছে তরকারি? হ্যাঁ এটা নিয়ে এনে তো তুমি খাও, বড় মাছ দাও, বড় মাছ দাও। ও তো খালি একটা বড় মা খাতে পারবো না, একটা কুমড়ো বোধ হয়। কুমড়োটা দাও। দেখা করে এটা দেওয়া বাবা
এখানে কি করছিলে? তোমাদের কোনো রিহার্সাল ছিল নাকি? না, জানি না। আসলে আমি বলতে চাইছি স্যার নিজে এর ভিতরে একটু খেজুর দিলে খুব ভালো হতো। আপনার ফোনটা দেখেন। কি হলো? কি গরম লাগছে। আমি এসি অন করে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। অদ্ভুত তো, এসিটার আবার কি হলো? পরশু অব্দি তো ঠিক ছিল। কোনো ব্যাপার না, ছেড়ে দাও। All of you come rehearsal room at 10 p.m. Do not be late. No excuses. তোমাদের স্যার তো বেশ স্ট্রিক্ট ছিলেন। ম্যাম বেশ না, অনেকটাই স্ট্রিক্ট ছিলেন। তাহলে আপনারা কাজ করবেন কেন ওনার সঙ্গে? উনি যেমনই হন না কেন, হি ওয়াজ এ জিনিয়াস, খুবই সাকসেসফুল ছিলেন। হ্যাঁ, ওনার সাথে যারাই কাজ করেছেন প্রায় 5 পর্যন্ত, তাদের প্রায় সকলেই আজকে জীবনে সেটেল। আপনাদের সুবোধ স্যার তো খুবই সাকসেসফুল আর ট্যালেন্টেড। লাগলো কিভাবে? সন্দেশটা খাওয়া হয়ে গেছে, ওই জন্য দেখাতে পারলাম না। যে খুনি এইখানে ছিল, যদি এখান থেকেও গুলি চালিয়ে থাকে তো খুনি এখানে দাঁড়িয়ে ছিল আর এইভাবে গুলি চালিয়েছিল। এই ডেন্টের চিহ্নটা ওপর থেকে নিচের দিকে, যা অ্যাঙ্গেল আছে তাতে মনে হচ্ছে গুলি ওপর দিক থেকে চলেছে, ওপর থেকে নিচে। তার মানে খুনি সিলিংয়ে বসেছিল। হ্যাঁ, গ্যাসের ওষুধ এটা। গুলির দামও আছে। বেকার গুলির সমস্ত দাগ সিলিং। আরে কিন্তু সিলিং এ কেন গুলি করছিল? হয়তো খুনি কাউকে মারতে চায়নি, হয়তো ওখান থেকে সিলিং এ গুলি চালিয়েছিল, হাওয়াতে ফায়ার করেছিল, মানে ভয় দেখানোর জন্য। তার মধ্যে থেকে একটা গুলি সিলিং থেকে ছিটকে গিয়ে এখানে এই ল্যাম্পে লাগে, আর ল্যাম্প থেকে ঘর বাড়ি কি ভুল মানুষ করে, বুঝেছ? কিন্তু আমি কোনো ভুল করতে পারি না। কেন হতে পারে না? কারণ আমি ফরেনসিক এক্সপার্ট। একটা কথা বলুন আমাকে, যদি এরকম হয়, মানে যদি এরকম হয়ে থাকে, তো যখন আমরা এনার বডি পেলাম তখন এনার কম্প্রেসার তো অনেকটা কম হওয়া উচিত ছিল। আর দুদিনে তো স্যার বডি পৌঁছে যাবে, শুধু বাড়িতেই নয় স্যার, আশেপাশেও তো পৌঁছে দুদিন হবে। বডি কিভাবে রাখা কোনো বড় কাজ তো নয় না দয়া। উনি হয়তো এই বডিটাকে কোনো ফ্রিজার বা 0 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রেখে দিয়েছিল। দেখো কি হয়েছিল, কি হতে পারতো সেটা আমি জানি না। আমি শুধু একটা কথাই জানি, যেটা আমি বারবার বলছি, যে এর মৃত্যু কাল রাতে হয়নি, বরং বছর রাতে হয়েছিল, রাত 10টার সময়। কিন্তু কালকে রাত্রি 10টার সময় 5 জন লোক নিজেদের চোখে দেখেছে ও যখন মারা যাচ্ছিল, বুঝেছো? আমার এই 5টা লোকের চোখের উপর কোনো ভরসা নেই, আমার শুধুমাত্র এই চোখের উপর ভরসা আছে। হ্যাঁ গাইস, তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। গুড নাইট। আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা। তো ঘরের অবস্থা কিছুটা এরকম, সব ছড়ানো ছিটানো, বিছানাও করা হয়নি, ফ্যানটাও চালাইনি। ফ্যানের সুইচটা দিয়ে দিলাম, ফ্যানটা চলুক। আর আজকে বেডটা কিছুটা এরকমভাবে রেখেছি, কিন্তু এরকমভাবে রেখে কোনো লাভ নেই। জিনিসপত্র যেখানে সেখানে সব ছাপা ছিটে। এদিকে বেডটা এখানে সরানো, বেডটা টানতে হবে ভাই। ওরা করে হবে না আমাকে। 4টের সময় বাজবে এলাম। না বন্ধ কেন, একটু ঘুমাবা? তা শো, অ্যালার্মটা তাহলে আমি বন্ধ করে দেবো। তা এই ঘরে শো, এই ঘরটা তো পুরো ফাঁকা, এখানে এসে হচ্ছে কিসের জন্য? এবং আমার সকালে বেরোতে গেলে অসুবিধা হয়, ওই ঘরে গিয়ে শো। এই তুই চাদরটা তুলিস তো তোল দিন। এই তুমি বাড়তি কথা বলো না। গায়ে গলিয়ে যাচ্ছে এখন। টাকা নিয়ে আসার মতো কাজ হলো না। দেখো খেয়ে দিল সব। কি করছে? নাটক মারা লোকজন হয়েছে, লোকজন আমার হয়েছে গায়ে জ্বালা।